রামের সুমতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চতুর্থ পরিচ্ছেদ, দ্বিতীয় ভাগ। সমস্ত দিন নদীর ধারে ধারে বেড়াইয়া বসিয়া দাঁড়াইয়া অসম্ভব কল্পনা করিয়া রাম সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া বাড়ি ঢুকিল। দেখিল উঠানের মাঝামাঝি ছেঁচা বাঁশের বেড়া দিয়া বাড়িটিকে দুই ভাগ করা হইয়াছে। নাড়া দিয়া দেখিল বেশ শক্ত, ভাঙা যায় না। রান্নাঘরে আলো জ্বলিতেছিল। চুপি চুপি মুখ বাড়াইয়া দেখিল সেখানেও ওই ব্যবস্থা করা হইয়াছে। ঘরে কেহ নাই, শুধু একরাশ পিতল কাঁসার বাসন মেজের উপর পড়িয়া আছে। ব্যাপারটা যে কি তাহা ঠিক না বুঝিতে পারিলেও সকালবেলার কাণ্ডটার সহিত কেমন করিয়া যেন যোগ রহিয়াছে তাহা অনুমান করিয়া তাহার বুক শুকাইয়া উঠিল। তখন ফিরিয়া গিয়া সে চুপ করিয়া তাহার নিজের ঘরের মধ্যে বসিয়া বাড়ির অপর খণ্ডের গতিবিধি শব্দ সারা শুনিতে লাগিল। ইতিপূর্বে তাহার যে অত্যন্ত ক্ষুধা বোধ হইয়াছিল, এখন সে কথা ভুলিয়া গেল। রাত্রি তখন বোধ করি 9টা। সে ঘুরিয়া গিয়া খিড়কির দরজায় ঘা দিতেই নেত্য কপাট খুলিয়া দিয়া সরিয়া দাঁড়াইল। রাম জিজ্ঞাসা করিল, বৌদি কোথায় নেত্য? ঘরে শুইয়া আছেন। রাম ঘরে ঢুকিয়া দেখিল বৌদি খাটের উপর শুইয়া আছেন এবং নিচে মাদুর পাতিয়া দিগম্বরী ছোট মেয়েটিকে লইয়া বসিয়া আছেন। গোবিন্দ খেলা করিতেছিল। ছুটিয়া আসিয়া কাকার হাত ধরিয়া ঝুলিতে ঝুলিতে বলিয়া দিল, কাকা তোমার বাড়ি ওদিকে, এদিকে আমাদের বাড়ি। বাবা বলেছে তুমি এ ঘরে ঢুকলে পা ভেঙে দেবে। রাম খাটের উপর নারায়ণের পায়ের কাছে গিয়া বসিতেই তিনি পা সরাইয়া লইলেন। রাম চুপ করিয়া বসিয়া রহিল। দিগম্বরী তাহার ছোট মেয়েকে ঠেলা দিয়া বলিলেন, সুরো বল না তোর দাদা বাবুকে কি বলেছে ওকে। সুরধ্বনি মুখস্থর মতো গড় গড় করিয়া বলিয়া গেল, দাদা বাবু বলেছে তুমি এখানে এসো না, কাল সকালে সব। কি মা? দিগম্বরী বলিলেন, বিষয় সম্পত্তি। সুরধ্বনি বলিল, বিষয় সম্পত্তি কাল ভাগবাটরা করে দেবে। দিগম্বরী বলিলেন, দিব্যি দেবার কথাটা বল না ন্যাকা মেয়ে। সুরধ্বনি বলিল, দাদা বাবু দিব্যি দিয়েছেন দিদিকে, খেতেও দেবে না, কথাও বলবে না, বললে দাদা বাবু। নারায়ণী বিছানার উপর হইতে ধমক দিয়া উঠিলেন, আচ্ছা হয়েছে হয়েছে, তুই চুপ কর। তখন দিগম্বরী বলিলেন, তা সত্যি বাছা, তুমি মানুষজনকে আধখুন করে ফেলবে, সে দিব্যি না দিয়ে আর করে কি? আমি তো বাপু কিছুতে তার দোষ দিতে পারবো না। তা যে যাই বলুক, এ বাড়িতে তোমার আসা যাওয়া খাওয়া দাওয়া আর চলবে না। ওকে স্বামীর মাথার দিব্যিটা তো মানতে হবে। সুরধ্বনি বলিল, মা ভাত দেবে, চলো না। দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন, সবুর করো বাচ্চা। রাম তখনও বসিয়া আছে। এমন অবস্থায় ঘরে দৌড়ে আগুন ধরিয়া গেলেও তিনি তো উঠিতে পারেন না। রামের বুকের ভিতর চাপা কান্না মাথা খুঁড়িতে লাগিল, কিন্তু দিগম্বরীর সেই সকাল বেলাকার খোনা কথার ভ্যাংচানি তাহার বুকের উপর পাথর চাপাইয়া পথ আটকাইয়া রাখিল। একবার সে কাঁদিতে পারিল না, একবার বলিতে পারিল না, আর করব না বৌদি। এই একটা কথা অনেক আপদে বিপদেই তাহাকে রক্ষা করিয়াছে। আজ তাহাই বলিতে না পারিয়া তাহার দম আটকাইয়া আসিতে লাগিল। এমন সময় নারায়ণী ক্লান্ত ভাবে বলিলেন, সুরো যেতে বলোকে। এবার সে কান্না চাপিয়া বলিয়া উঠিল, যেতে বলোকে? আমার খিদে পায় না বুঝি? সেই তো কখন খেয়েছি। নারায়ণী একটু উত্তেজিত হইয়া বলিলেন, একেবারে খুন করে ফেলতে পারেনি? তাহলে 10 হাতে খেত। আমি জানি নে, যা কো নেত্তর কাছে। যাব না নেত্তর কাছে, আমি কারো কাছে যাব না। আমি না খেয়ে উপোস করে শুয়ে থাকবো। বলিতে বলিতে রাম দুম দুম করিয়া পা ফেলিয়া বাড়ি ঘর কাঁপাইয়া নিজের ঘরে গিয়া শুইল।
নিত্য কিছু খাবার আনিয়া বলিল, ছোট বাবু ওঠো, খাও। রাম লাফাইয়া গর্জন করিয়া উঠিল, দূর হ, পোড়ার মুখে দূর হ। নিত্য খাবার রাখিয়া চলিয়া গেল। রাম থালা গেলাস ঝনঝন করিয়া উঠানের উপর ছুঁড়িয়া ফেলিয়া দিল। সকালবেলা শ্যামলাল কাজে চলিয়া যাইবার পরে রাম নিজের উঠানে পায়চারি করিতে করিতে গর্জাইতে লাগিল, আমি দিব্যি মানি নে। ও ভারী দিব্যি। ও কে যে দিব্যি দেয়? ও কি আমার আপনার দাদা? ও কেউ নয়, ওর কথা আমি মানি নে। আমি কি ওকে মেরেছি? বুড়ি ডাইনিকে মেরেছি। ও তো শুধু বৌদিকে লেগেছে, তবে ওরা কেন দিব্যি দিতে আসে? এ সকল কথার কেহই জবাব দিল না। খানিক পরে সে সুর বদলাইয়া বলিতে লাগিল, বেশ তো, ভালোই তো। নাই কথা কইলে, নাই খেতে দিলে, আমি মজা করে রাঁধবো ভাত ডাল, ভালো ভালো তরকারি মাছ, একলা বেশ পেট ভরে খাবো। আমার কি হবে? এ কথারও কেহ জবাব দিল না। তখন সে রান্নাঘরে ঢুকিয়া ক্ষণ ক্ষণ ঝনঝন শব্দে থালা ঘটি বাটি নাড়িয়া চাড়িয়া কাজ করিতে লাগিল। হাঁক ডাক করিয়া ভোলাকে চাল ডাল ধুইয়া আনিতে, তরকারি কুটিতে আদেশ দিল। সমস্তই নিত্য রান্নাঘরে রাখিয়া গিয়াছিল। ভোলাকে হুকুম করিল, তুই আমার চাকর, ও বাড়ি যাস নে। ও বাড়ির কেউ যদি এদিকে আসে তার পা ভেঙে দিবি, বুঝলি ভোলা? নিত্য আসুক একবার এদিকে। নারায়ণী রান্নাঘরের বারান্দায় চুপ করিয়া বসিয়া শুনিতে লাগিলেন। দিগম্বরী কৌতূহলী হইয়া মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়া দেখিতেছিলেন। খানিক পরে বড় মেয়ের কাছে উঠিয়া আসিয়া হাসি চাপিয়া ফিস ফিস করিয়া বলিতে লাগিলেন, আহা, বাচ্চার কি বুদ্ধি! উনি আবার ডাল তরকারি রেখে খাবেন। একটা তেঁতুলের হাঁড়িতে প্রায় 1 কাঠা চাল গলায় গলায় তুলে দিয়ে রান্না চড়িয়েছে, তাতে জল দিয়েছে 1 ফোঁটা। একজন তো খাবে, রাঁধছে 10 জনের, তাই বা সেদ্ধ হবে কি করে? পুরে আংড়া উঠবেছে। ওই হাঁড়িতে কি অত চাল ধরে? না ওইটুকু জলের কর্ম? আবার রাঁধিয়ে বলে দেমাক আছে। রাঁধি বটে আমরা, কিন্তু দেমাক করতে জানি নে। ভাত রাঁধবো, তা এমন জল দেব আর দেখতে হবে না, চোখ বুঝে সেদ্ধ হবে। কই রাঁধুক দেখি আমার সঙ্গে, লোকে খেয়ে কারটা ভালো বলে দেখি। নারায়ণী মুখ ফিরাইয়া রহিলেন। নেত্য কাছে ছিল, সে বলিল, দিদিমার এক কথা, ও কি কোনোদিন 1 ঘুঁটি জল গড়িয়ে খেয়েছে যে আজ রেঁধে খাবে? সে অনেক দিনের দাসী, এসব ব্যাপার তাহার ভালো লাগিতেছিল না। মায়ের দেখা দেখি সুরেধনিও মাঝে মাঝে গিয়া বেড়ার ফাঁক দিয়া দেখিতেছিল। ঘণ্টাখানেক পরে ছুটিয়া আসিয়া দিদির হাত ধরিয়া টানাটানি করিতে লাগিল, ও দিদি দেখতে এসো, রাম দাদা। মা গো, একেবারে কাঁচা ভাতগুলো শুধু খাচ্ছে, কিচ্ছু নেই দিদি, একেবারে শুধু ভাত। আচ্ছা দিদি, কাঁচা ভাতে পেট কামড়াবে না? নারায়ণী তাহার হাত ছুঁড়িয়া ফেলিয়া দিয়া উঠিয়া গিয়া বিছানার উপর শুইয়া পড়িলেন। সে যে কত দুঃখে, কত বড় ক্ষুধার তাড়নে এইগুলা খাইতে বসিয়াছে, সে কথা তাহার অগোচর রহিল না। দুপুর বেলা শ্যামলালের খাওয়া হইয়া গেলে দিগম্বরী ডাকাডাকি করিতে লাগিলেন, যা পারিস 2টি খেয়ে নে নারায়ণী। ওর তারসে জ্বর মতো হয়েছে, ওতে খাওয়া চলে, আমি বলছি খেতে হবে না। নারায়ণী মোটা চাদরটা আগাগোড়া মুড়ি দিয়া ভালো করিয়া শুইয়া বলিলেন, আমাকে বিরক্ত করো না মা, তোমরা খাও গে। দিগম্বরী বলিলেন, ভাত না খাস 2খানা রুটি করে দিই না হয়? নারায়ণী কহিলেন, না, কিচ্ছু না। দিগম্বরী আশ্চর্য হইয়া বলিলেন, ও আবার কি কথা? কাল থেকে উপোস করে আছিস, আজ 2টি না খেলে হবে কেন? নারায়ণী জবাব দিলেন না। নেত্য আসিয়া বলিল, তুমি মিথ্যে বকে মরছ দিদিমা, ওইখানে দাঁড়িয়ে একবেলা চেঁচালেও ওকে খাওয়াতে পারবে না। জ্বর হয়েছে, একটু ঘুমোতে দাও।
দিগম্বরী চলিয়া গেলেন। বলিতে বলিতে গেলেন, জানি নে বাপু, নাগলে টাগলে একটু জ্বর ভাব হয়, তাই বলে কি মানুষ উপোস করে পড়ে থাকে? আমরা তো পারি নে। বৈকালে নারায়ণী আবার রান্নাঘরের বারান্দায় আসিয়া বসিলেন এবং যতবার নেত্তর চোখে চোখ হইল ততবারই কি কথা বলিতে গিয়া যেন চাপিয়া গেলেন। রাম স্কুল হইতে ফিরিয়া আসিয়া হাত মুখ ধুইয়া দোকান হইতে মুড়ি মুড়কি কিনিয়া আনিল। খাইতে খাইতে গলা বড় করিয়া বলিল, কি আর খেতে হলো আমার, ভাত খেয়ে স্কুল গেলুম, আবার ফিরে এসে কেমন খাচ্ছি। বেড়ার ওদিকে সকলে রহিয়াছে তাহা সে বুঝিল, কিন্তু সকালের মতো এখনো কেহ জবাব দেয় না দেখিয়া সে আরো অস্থির হইয়া উঠিল। চেঁচাইয়া বলিল, এই দিকটা আমার সীমানা, কোনদিন নেত্য কি কেউ যদি আমার সীমানায় আসে তখন পা ভেঙে দেব। এই পা ভাঙার ভয় সে ইতিপূর্বেই দেখাইয়াছিল। সেবারেও যেমন ফল হয় নাই, এবারেও হইল না। কেহ ভয় পাইয়াছে কিনা বোঝা গেল না। সন্ধ্যার পর আলো জ্বালিয়া সে রান্নাঘরে ঢুকিয়া আবার চেঁচামেচি করিতে লাগিল, আমার কাঠ কই, আমি রাখবো কি দিয়ে, আমার শিলনোড়া কই, আমি বাটনা বাটবো কিসে? ও ঘর হইতে নেত্য বলিল, মা বলেছেন কাল শিলনোড়া কিনে দেবেন। না, আমি কেনা শিলনোড়া চাইনে বলিয়া সে কাঁদিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল। খানিক পরে ফিরিয়া আসিয়া বলিল, কেন আমার গণেশকে ধরালে, কেন আমাকে খোনা খোনা করে ও বুড়ি ভেঙালে? বেশ করেছি, গাল দিয়েছি, ও মরে আর জন্মে পেতনি হবে। দিগম্বরী চোখ কটমট করিয়া বলিলেন, শুনলি নারায়ণী, শুনলি? এ সমস্ত পায়ে পা তুলে দিয়ে ঝগড়া করা নয়। নারায়ণী চুপ করিয়া অন্যদিকে চাহিয়াছিলেন, সেই দিকেই চাহিয়া রহিলেন।